ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা দুনিয়াতে নাই। ও ডাক্তার ভাই বিকল্প কি কোনো রাস্তা খোলা নাই? হঠাৎ করে মহিলা ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার দুইটা চোখ আমার সন্তানটাকে দিয়ে দেই, বলেন তো আমার সন্তানটা সুস্থ হবে কিনা? ডেকে বলে, হ্যাঁ আপা এও সম্ভব। এই কথা বলে ডালম দুঃখে নেমা ডাক্তারের হাতে পায়ে দইরা নিজের চোখ দুইটা সন্তানকে দিলেন। আর সন্তানের পুষ্পরা পানি পরা চোখ দুটা মা জগনম দক্ষিণী গ্রহণ করলো। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, এসএসসি পরীক্ষা দেবে বাজান। মা দুধের গিলাস নিয়ে ছেলের সামনে গিয়েছে। ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ্পরে পানি ঝরে, তোমার চোখে রোগ আমার চোখে পার হতে পারে। মা মনের ব্যথা মনে চাপায় রাখলো, কোনো কথা বললো না। এইবার ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে ভালো পড়াশোনা করার কারণ চাকরির আশায় ঢাকায় চলে গেল। ভালো পড়াশোনা করবে, চাকরি করবে এ আশায় ঢাকায় চলে গেল বাজান। ঢাকায় যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে চাকরিও পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের জনম দুঃখিনী মার আর কোনো খবর নেই না। অনেকটা সময় কেটে গেল, মা অসুস্থ হয়ে গেছে। দিন দিন মার অসুস্থতা রোগ বাড়িয়ে যাচ্ছে। মা বড় কষ্ট পায়। চিন্তা করলো মারা তো যাবই, যে সন্তানটার জন্য এত কষ্ট করলাম, মরার আগে অন্তত সন্তানের চেহারাটা একবার দেখে আমি মরতে চাই। এই সিদ্ধান্ত নিয়ে জনম দুঃখিনী মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলের বাড়িতে। বাজান গো আমার, দারোয়ানের জায়গায় নক করেছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। মা ভিতরে প্রবেশ করে দেখে আব্দুল মালিক তার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। এইবার মা ছেলের কাছে গেল, ছেলে মাকে দেখে মার কাছে আসলো, এসে বলে, মা তুমি কেন এই জায়গায় এসেছো? আমার শ্বশুর বাড়ির লোকজন যদি দেখে মা পরিচয় করায় দিতে পারবো না, মা তুমি এই মুহূর্তে বিদায় হয়ে যাও। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে হাতে দেয়। হঠাৎ করে তার স্ত্রী এসে বলে, মহিলাটাকে চিনতে পারলাম না। আব্দুল মালিক ডেকে বলে, এই মহিলা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী এইবার চলে গেল। জনম দুঃখিনী মা ডেকে বলে, বাবা এত বড় পুরস্কার দিলি রে বাবা, মারে চাকরানি বানায় দিলি রে বাবা, একটা বার কি তোর মনে হয় না আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছিলাম রে বাবা? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা মাতা পিতার প্রতি সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কারণ হলো তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমার আল্লাহ ডেকে বলে, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার গর্ভ ধারণ করেছে, 2 বছর বুকের দুধ পান করাইছে। মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে রাখে রে বাজার। মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। গভীর নিশীথে মা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বাবা ডেকে বলে, বিবি এত রাত্রিতে না ঘুমায় কেন তুমি কান্দো? ডেকে বলে, স্বামী রে আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়। আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, দীর্ঘদিন তোমার সংসার করলাম,
এই নাও সংসারের চাবি। মা বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের বেদনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। প্রসবের কি যে যাতনা, কি যে পিন, কি যে ব্যথা। এ যুবক, আমার নবীর একজন সাহাবী মাকে কান্দে করে হজ করায়। আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী আমি যে আমার মার এনে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর মাকে এমনি করে কাঁধে করে হজ করাও, কিয়ামত পর্যন্ত মারে কাঁধে নিয়ে হজ করার পরেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আউ শব্দ করেছিল, ওই একটা আউ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মা প্রসবের যন্ত্রণায় দাঁত মুখ কামড়ায়, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পর হুঁশ ফিরে পাইলে ডেকে বলে, কই আমার সোনা মানিক কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাচ্চাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। হে আব্দুল মালিক, কতদিন তোর জন্য কষ্ট করছি রে বাবা, আজকে বইয়ের সামনে চাকরানি বানায় দিলি। এই নে তোর টাকা, তুই নে বাবা, আমার টাকা লাগবে না। আমি মা একটা বার তোর সোনা মুখ দেখার জন্য এসেছিলাম। এ বাজার, তুই যখন অসুস্থ হইতিস বাবা, একটু অসুখ হইলে আমি মা ঘুমাইতাম না। সারা জায়গা জায়গা তোর সেবা করেছিলাম। তোর যখন অসুখ ভালো হয় না, আমি যাই নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমার হায়াত নিয়া না, আর আমার কলিজার টুকরা সন্তানকে তুমি জমিনে বাঁচায়া রাখো। এ বাজার, নিজের হায়াতটা পর্যন্ত তোরে দিতে চাই, আমি মা হায়াত চাই না, আল্লাহ তোরে বাঁচায় রাখুক। তুই অসুস্থ হইলে আমি সারা রাত কাটতাম রে বাবা, আজকে বইয়ের সামনে মারে চাকরানি দালে দিলি। থাক বাবা, ভালো থাক, আমি আর মায়ের পরিচয় নিয়ে কোনোদিন তোর দুয়ারে আসবো না। এই কথা বলে মা বুক পাড়া ব্যথা নিয়ে বাড়িতে গেল। কিছুদিন যাইতে না যাইতে মা অসুস্থতা কারণে, অসুস্থ জনিত রোগের কারণে মা মারা গেল। এলাকার লোকজন দইরা মারে কবরে রাইখা দিল। ছেলেটার চাকরির প্রমোশন এলাকায় চলে গেছে, পোস্টিং হয়ে গেছে এলাকায়। চিন্তা করলো, এত বছর পর এলাকায় আসলাম, যাই মারে একটা নজর দেখে আসি। মার দরজায় ডাক দেয়, মা দরজা খোলো, ও মা দরজা খোলো। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। পাশের বাড়ির চাচি ডেকে বলে, বাবা কেন তুমি মা মা বলে ডাক দাও? কারে তুমি মা মা বলে ডাক দিতেছো? তোমার মা তো দুনিয়াতে বাইসা নাই। ডেকে বলে, চাচি চেনো না, আমি আব্দুল মালিক, আমার মা কথা। এ বাজার বাবা, এই ওয়ার ছেলেটা ডেকে বলে, চাচি আমার মা কোথায়? চাচি ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো মারা গেছে। ডেকে বলে, চাচি আমার মাটার কবর কোথায় একটা বার দেখায় দাও। ডেকে বলে, বাবা রে, তোর মা মরার আগে একটা চিঠি লেখা গেছে, আর বলে গেছে কোনদিন যদি আব্দুল মালিক আমার সন্ধান করতে আসে, আমার লেখা চিঠিটা আমার ছেলের হাতে দিয়ে দিও। মায়ের লেখা কি সেই চিঠি আপনারা কি শুনবেন? কষ্ট হবে না রে বাজার? এইবারে ছেলেটা ডেকে বলে, ও চাচি দেখাও না আমার মার কবর কোথায়? মার কবর দেখ।